না না, একদম ভাববেন না স্বপ্ন, এটা পুরোপুরি বাস্তব। আপনার ফোনের সেলফি ক্যামেরাটা হয়ে গেছে 60 মেগাপিক্সেল, আবার ওআইএস এর সাপোর্টও চলে এসছে। ব্যাক সেকশনেও কিন্তু কম নেই, 108 মেগাপিক্সেলের ব্যাক সেকশনে ক্যামেরা রয়েছে। হ্যাঁ, এটা স্বপ্ন নয়, এটা পুরোপুরি বাস্তব। এই মুহূর্তে ইনফিনিক্স যা কাজ করছে সত্যি অসাধারণ, মানে প্রশংসা না করে পারা যাচ্ছে না। রিয়েলমি অলরেডি তাদের 10 সিরিজের ফোন লঞ্চ করে দিয়েছে, আপনারা সকলেই জানেন। আমিও ভিডিওর মধ্যে অনেকবার বলেছি কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক, যারা দেখেননি ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়াও 5 তারিখে, জানুয়ারির 5 তারিখে লঞ্চ করছে রেডমি তাদের নোট 12 সিরিজের, যেটার জন্য আমরা ইন্ডিয়াতে এবং বাংলাদেশে অধীর আগ্রহে বসে রয়েছি। কিন্তু এই দুটো সিরিজের ফোনকে সবচেয়ে বেশি কম্পিটিশন দেবে ইনফিনিক্সের যে 0 সিরিজের লাইন আপগুলো আসছে। এখানে ইন্ডিয়াতে 20 তারিখে, ডিসেম্বরের 20 তারিখ, আর কয়েকদিন বাকি, এর মধ্যেই লঞ্চ হচ্ছে 0 সিরিজের লাইন আপের দুটো স্মার্টফোন। এর মধ্যে রয়েছে ইনফিনিক্স 0 আলট্রা 5G, যেটার ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, যারা দেখেননি আই বাটনে পেয়ে যাবেন বা চ্যানেলে প্রবেশ করে পেয়ে যাবেন। এছাড়াও তার সাথে লঞ্চ হচ্ছে ইনফিনিক্স 020। ইনফিনিক্স 020 এই ফোনটার প্রাইস কিন্তু এই 15 থেকে 17,000 টাকা, এই প্রাইস রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে। দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়েছি, সমস্ত কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, জোর করব না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, ইনফিনিক্স 020 এই ফোনটার যদি প্রথমেই আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.7 ইঞ্চের একটা বড় ডিসপ্লে পাচ্ছি, অ্যামোলেড প্যানেল থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। এখানে 90 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট দিচ্ছে, যেটা দিচ্ছে না সেটা হচ্ছে পাঞ্চল। এখানে আমরা ডিসপ্লে পাচ্ছি না, এখানে ওয়াটার ড্রপ ডিসপ্লে পাচ্ছি। তার কারণ একটাই, ভিডিও শুরুতেই বললাম 60 মেগাপিক্সেলের বড় সেন্সর কিন্তু এখানে পুট করা হয়েছে। যদি পাঞ্চল দেওয়া হতো তাহলে পাঞ্চলের সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে যেত। ভিভোর ফোনগুলোতে কিন্তু সাধারণত এরকমই হয়ে থাকে। তো এখানে ক্যামেরা সেকশনে আমরা একটু করে পড়ে যাই। ক্যামেরা সেকশনে 60 মেগাপিক্সেলের ফ্রন্টে ক্যামেরা রয়েছে, আবার ওআইএস এর সাপোর্ট রয়েছে। তার মানে নাইট ফটোগ্রাফি দুর্দান্ত হবে। যখন আপনারা ভিডিওগ্রাফি করবেন, ভিডিওগ্রাফিতে এখানে ভালো স্টেবল ভিডিও ফুটেজ নিতে পারবেন, মানে দুর্দান্ত। এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো কোম্পানি নেই ফ্রন্টে 60 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ ওআইএস এর সাপোর্ট দিচ্ছে। সেকশনও আবার কম যায় না, 3টে ক্যামেরা পাচ্ছি। 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে স্যামসাং এর, এখানে সেন্সর থাকছে 2K ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 4K কেন পারবেন না একটু পরেই বলছি। তো এখানে সেকেন্ডারি যে ক্যামেরাটা রয়েছে এটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, তাও আবার 8 মেগাপিক্সেলের নয়, এখানে আমরা 13 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছি, আলট্রা ওয়াইড ক্যামেরা। এটাও কিন্তু ইনফিনিক্স নেক্সট লেভেলে কাজ করেছে, কেননা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে বড় বড় কোম্পানিও কিন্তু 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা প্রদান করে না। 2 মেগাপিক্সেলের একটা ইউজলেস ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এবং যদি ব্যাটারির কথা বলি, 4500 mAh ব্যাটারি পাচ্ছি, ইনবক্স 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে যাচ্ছি। আর যদি প্রসেসর সেগমেন্টের কথা বলি, এখানে মিডিয়াটেকের জি সিরিজের আন্ডারে G99 এই প্রসেসরটা পাচ্ছি, যেটা কিনা আমরা পোকো M5 এ পেয়েছিলাম। এছাড়াও ইনফিনিক্সের ফোনের মধ্যেও কিন্তু G99 এর প্রসেসরটা এসেছিল। একটা স্টেবল প্রসেসর, কিন্তু 4G প্রসেসর। আর একটা বেনিফিট হচ্ছে 6nm বেস্ট একটা প্রসেসর, মানে পারফরমেন্স কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা দুর্দান্ত পেয়ে যাবেন। প্রায় এখানে 3.5 লাখের ওপরে কিন্তু স্কোর থাকবে আনতুতে। কিন্তু ড্রব্যাক হচ্ছে আমি 4G পাচ্ছি, কিন্তু 4Gর জন্য আমরা অনেক বেনিফিটও পেয়ে যাচ্ছি, যেমন অ্যামোলেড প্যানেল পাচ্ছি, ক্যামেরা সেন্সর দুর্দান্ত পাচ্ছি, মেগাপিক্সেল ভালো পাচ্ছি, ওআইএস পাচ্ছি। একটু বুদ্ধি দিয়ে বিচার করবেন, এই মুহূর্তে কি সত্যি 5G ইউজ করা উচিত? মানে এই রকম যদি একটা ফিচার্স দিয়ে দেয়, একটু কম্প্রোমাইজ করে 5G দিলাম না কিন্তু ভালো ভালো ফিচার্স দিলাম, আপনারা কি মনে করবেন? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি এখানে আর বাকি ফিচার্সের কথা বলি, এখানে দুটো সিম কার্ড, একটা মেমোরি কার্ড আমরা লাগাতে পারছি, রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, 3.5mm অডিও জ্যাকের এখানে সাপোর্ট রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট রয়েছে। আর কি চাই? যদি এখানে আমরা বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে ফ্রন্টে আমরা গরিলা গ্লাসের সাপোর্ট পেয়ে যাচ্ছি, মানে কোন ভার্সন দিয়েছে ইনফিনিক্স সাধারণত বলে না, এখানে মোটামুটি সাপোর্ট থাকছে। কিন্তু ব্যাক সেকশন এখানে পলিকার্বনেট এবং সাইডের ফ্রেমটাও কিন্তু পলিকার্বনেট, এখানে ইনবক্সি টাইপের ডিজাইন। এবং ব্যাক সেকশনের ডিজাইনটা কিন্তু আমার পার্সোনালি দুর্দান্ত লেগেছে, মানে দুর্দান্ত ডিজাইন, দুর্দান্ত আছে। কিন্তু ওই পলিকার্বনেট আমরা গ্লাস বিল্ডও এই প্রাইস রেঞ্জের মধ্যে আশা করতে পারি না। যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, অ্যান্ড্রয়েড 12 এর সাথে XOS এর 12 ভার্সনটা ইনবক্স পেয়ে যাচ্ছি, মানে এটা ইমপ্রুভ হয়েছে। XOS 10.6 লাস্ট ছিল, এখন 12 চলে এসছে, অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। কিন্তু সফটওয়্যার সেকশনে কিন্তু আপনারা সেই MIUI বা এখানে রিয়েলমি UI এর মতন অত ভালো ইউআইটা পাবেন না, মানে অবভিয়াসলি ভালো পাবেন কিন্তু ওই রকম টাইপের পাবেন না। তো এই রকম প্যাকেজে কিন্তু ফোনটা আসছে। আর যদি এখানে ভ্যারিয়েন্টের কথা বলি, 8GB র্যামের পাশাপাশি এখানে 128GB ইন্টারনাল মেমোরি এবং 8GBর পাশাপাশি 256GB দুটো ভ্যারিয়েন্ট সাধারণত লঞ্চ করবে। এখানে বেস ভ্যারিয়েন্টটা ধরা হচ্ছে ইন্ডিয়াতে 15 থেকে 17,000
টাকা প্রাইস ব্র্যাকেটের মধ্যে থাকবে। কেননা G99 যে পয়সাটা রয়েছে, এই G99 পয়সা দিয়ে কিন্তু মার্কেটে যা ফোন রয়েছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে মোটামুটি এই 12,000 13,000 টাকা বা 11,000 টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে। সুতরাং এই ফোনটার প্রাইসও কিন্তু বেশি হবে না, ওই রকম প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে। শুধুমাত্র OIS দিচ্ছে, যে ক্যামেরা দিচ্ছে, এর জন্য আরো 2 থেকে 3,000 টাকা এক্সট্রা চার্জ করবে। মানে ধরে রাখুন ম্যাক্সিমাম হয়তো 16,000 টাকা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে ইন্ডিয়াতে পাওয়া যাবে। অফিসিয়ালি যদি কথা বলি বাংলাদেশ মার্কেটে ওই 18,000 টাকা এবং অফিসিয়ালি 22,000 মানে অ্যাবভ 20,000 এর উপরের মধ্যে পাওয়া যাবে। এর উপরেই ঠিক থাকবে Infinix Zero Ultra 5G এই ফোনটা। তো স্পেসিফিকেশন কেমন লাগলো, প্রাইসটা কেমন লাগলো, আর আপনারা কারা কারা অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।